এই জন্য বিশ্বনবী বলেছেন ফতিহাত আবু আবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবু আবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজা বন্ধ করার অর্থ, এর অর্থ হচ্ছে কি, এবং জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ কি? যখন রমজান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আসমানের দরজা খুলে দেওয়ার কয়েকটি অর্থ, কয়েকটি ব্যাখ্যা। প্রিয় ভাইরা, রমজান একদম অতি নিকটে। আগামী জুম্মার আগেই আমরা রমজান পেয়ে যাব ইনশাআল্লাহ। আর রমজানের আগে আজকে শেষ জুম্মা, এই জন্য আজকে বায়ান বক্তব্য যেটুকুই হবে রমজানকে সামনে রেখেই হবে ইনশাআল্লাহ। রোজার আরবি হচ্ছে সিয়াম। এটা হচ্ছে প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ। যারাই বিবেকবান, বালেগ হয়ে গেছে এমন প্রত্যেক ব্যক্তির উপরে বছরে 1 মাস রোজা রাখা ফরজ। কিছু কারণ আছে, যে কারণগুলোর কারণে রোজা রাখা সাময়িকভাবে ছাড় থাকতে পারে, তবে পরে তার জন্য কাজা করতে হবে। এটা কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই স্পষ্টভাবে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল এর পূর্ববর্তী উম্মতদের উপরে। এই ফরজ করার উদ্দেশ্য, এই আশাই ফরজ করা হয়েছে যাতে করে তোমরা রোজার সুবাদে মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এই রোজাকে যেমন নামাজ ফরজ, এরকমভাবে রোজাও বছরে 1 বার ফরজ। এর ফরজিয়াতটাকে বিশ্বাস করতেই হবে, আপনি পালন করেন আর না পালন করেন। পালন যদি না করেন গাফলতের কারণে, তাহলে গুনাহগার তো হবেন, কিন্তু যদি বিশ্বাস না করেন কি রোজা ফরজ না, তাহলে আপনি আর মুমিন থাকবেন না, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবেন। কারণ এটার ফরজিয়াত দলিলে কতঈ থেকে সাবিত, এটা প্রমাণ হয়ে গেছে, সেটা হচ্ছে কুরআনুল কারীম থেকে। এই রোজার ফাজাইল আছে কিছু, রোজার অনেক ফজিলত। রোজা যারা রাখবে এটা তো ফরজ, কিন্তু রাখলে এর অনেক ফজিলত আছে, অনেক নেকি পাবেন, অনেক সওয়াব পাবেন। সে বিষয়ে বিশ্বনবীর বিভিন্ন হাদিস থেকে আমরা শুনতে পাই। বিশ্বনবী বলেন, বুখারী এবং মুসলিম উভয় কিতাবেই আছে হাদিসটি। বিশ্বনবী বলেন, ইদা দাখালা রমজান ফতিহাত আবু আবুস সামা, যখন রমজান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আসমানের দরজা খুলে দেওয়ার কয়েকটি অর্থ, কয়েকটি ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হচ্ছে যে বেশি বেশি রহমত নাজিল হয় মানুষের উপরে রমজান মাসে, সাধারণ অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি রহমত নাজিল হয়। আর একটি ব্যাখ্যা হচ্ছে মানুষের আমলগুলো কোনো বাধাবাধ্যকতা ছাড়াই সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, এবং দোয়াগুলি খুব দ্রুত আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। এই আসমানের দরজাগুলি খুলে দেওয়ার অর্থ হচ্ছে এইগুলি। তারপরে বলেন, অফি রিওয়ায়াতিন ফতিহাত আবু আবুল জান্নাহ, বিশ্বনবী বলেন, এবং জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ কি? এর অর্থ হচ্ছে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন কাজ করা তৌফিক দান করেন, মানুষের জন্য এমন কাজ করা সহজ করে দেন, যেই কাজগুলো করলে জান্নাতে যাওয়ার সহজ হয়ে যায়। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য যেই সব কাজগুলো করা জরুরি, সেই সব কাজগুলি এই রমজান মাসে আল্লাহ তাআলা করার বেশি বেশি তৌফিক দান করেন। এটা আমাদের কাছে একদম প্রকাশ, মানে উজ্জ্বল হয়ে আছে এই বিষয়টা। দিনের আলোর মতো প্রকাশ না, এটা উজ্জ্বল না? যে সাধারণভাবে রমজান মাসে দেখবেন একজন ব্যক্তি নামাজ পড়ে, বিভিন্ন মাসে নামাজ 5 ওয়াক্ত পড়ুক আর না পড়ুক, রমজান মাসে আমাদের মসজিদ ফুল হয়ে যায়। এবং রমজান মাসে আরও বিভিন্ন রমজানে রোজা রাখে, রমজানে বেশি বেশি জিকির হয়, রমজানের তেলাওয়াত হয়, এবং রমজানে দান খয়রাত ইত্যাদি বহু আমল, তাহাজ্জুদ হয়, ইশরাক হয়, বিভিন্ন আমল রমজানে হয়, ইতিকাফ হয়। তো জান্নাতে যাওয়ার জন্য যেসব কাজগুলো জরুরি, সেই সব কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে করার তৌফিক দান করেন। এই জন্য বিশ্বনবী বলেছেন, ফতিহাত আবু আবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবু আবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজা বন্ধ করার অর্থ, এর অর্থ হচ্ছে কি, যেই সব কাজ করলে মানুষ জাহান্নামে যায়, সেই সব কাজগুলোকে বেশি এই মাসে করা থেকে মানুষ বিরত থাকে, এবং এই সব কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রাখেন। সাধারণভাবে দেখবেন যারা মদ পান করেন, শরাব পান করেন, রমজান মাসে কিন্তু তুলনামূলক করলেও তুলনামূলক কম করে না?
যারা হারাম খায় রমজান মাসে একটু কম খায়, অনেক হারাম কাজ, বিভিন্ন হারাম কাজ রমজান মাসে কিন্তু তুলনামূলক হিসাবে কম করে। এটাই হচ্ছে জাহান্নামে দরজা বন্ধ করে দেওয়ার অর্থ। তারপরে বলছেন ওয়াসুলসিলাতি শায়াতিন, এবং রমজান পবিত্র মাসে, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে বেঁধে দেওয়া হয়, একে কয়েদ করা হয়। কয়েদ করার অর্থ কি? কয়েকটি অর্থ আছে। একটি অর্থ তো সত্যি সত্যি কয়েদ করা হয়, বেঁধে দেওয়া হয়। আর একটি অর্থ হচ্ছে শয়তানের প্রভাবটাকে কমিয়ে দেওয়া হয়। রমজানের বাইরে শয়তান যেমন আমাদের উপরে প্রভাব খাটাতে পারে, শয়তানের যেমন আমরা বেশি বেশি ওয়াসওয়াসা গ্রহণ করি, রমজানে কিন্তু মানুষ সাধারণভাবে তার ওয়াসওয়াসাটা এতটা গ্রহণ করে না, তার কুমন্ত্রণাটা এত বেশি গ্রহণ করে না। এই অর্থই হচ্ছে শয়তানের কে বেঁধে দেওয়ার অর্থ। রমজান কত বড় মাস, যেখানে জান্নাতের দরজা খুলে দিচ্ছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, যেখানে শয়তান চিরশত্রুকে, ইন্না শাইতান লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু। এই শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিচ্ছেন, এর প্রভাবকে কমিয়ে দিচ্ছেন, যাতে করে মানুষরা বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন, হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারেন। অফি রিওয়ায়াতুন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, বিশ্বনবী বলেন, এবং রহমতের দরজাও খুলে দেওয়া হয়। সাধারণ অন্যান্য মাসের তুলনায় এই মাসে, রমজানুল মুবারক মাসে বেশি বেশি রহমত নাজিল হয়, শান্তি এবং সালামত আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপরে নাজিল হয়। তাহলে এই রমজানের ফজিলত আমরা অনেক পেলাম একটি মাত্র হাদিসে। তারপরে বিশ্বনবী বলেন, আন সাহাল ইবনে সাআদ قال قال رسول الله صلى الله عليه وسلم ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। মিনহা বাবুন ইসাম্মা রায়্যান, তার মধ্যে একটি দরজা যার নাম হচ্ছে রায়্যান। জান্নাতের দরজা কটা? 8টি দরজা, একটি নামাজের, একটি রোজার, একটি যাকাতের, ইত্যাদি ইত্যাদি, একটি জিহাদের, ইত্যাদি ইত্যাদি। কয়েকটি দরজা? মোট 8টি দরজা আছে। এই 8টির মধ্যে হচ্ছে একটির নাম হচ্ছে ইসাম্মা রায়্যান, যার নাম রাখা হয়েছে রায়্যান। রায়্যান মানে প্রবাহমান, বা কি বলে ওকে আপনাদের বাংলা ভাষায়, যেটাকে উর্দুতে সাইলাব করা বলে। তো এই রায়্যান নামক একটা দরজা আছে। বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই রায়্যান নামক দরজাতে, এই দরজা দিয়ে জান্নাতে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করতে পারবে। রোজাদার যারা, তারাই এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। রোজাদার ছাড়া কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দেবেন না। সুবহানাল্লাহ। এই হচ্ছে রোজাদারের ফজিলত, কি তার জন্য বিশেষ একটি দরজা আছে। তারপরে বিশ্বনবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো আল্লাহর প্রতি ঈমান এবং এই বিশ্বাসের সাথে, এই প্রত্যাশায়, যা এই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দেবেন, নেকি দেবেন, অনেক পুরস্কৃত করবেন, তার কথা বলা হচ্ছে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বকৃত সকল গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই আশায় যে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং এই বিশ্বাস রাখতে হবে যে শরিয়ত সত্য, ঈমানের সাথে। শরিয়ত হচ্ছে সত্য এবং রোজা তার উপরে ফরজ করা হয়েছে, এই বিশ্বাসের সাথে যে ব্যক্তি রোজা রাখবে এবং ইহতিসাবের সাথে, ইহতিসাব অর্থ সে প্রত্যাশায় থাকবে কি আমি যদি রোজা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরস্কৃত করবেন, আমাকে অনেক উত্তম বদলা দেবেন। এই আশা নিয়ে যদি কেউ রোজা রাখে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহগুলি মাফ করে দেবেন। এই সকল গুনাহগুলি মাফ করে দেবেন, এই যে অংশ, এর আবার 2-3টি ব্যাখ্যা, কয়েকটি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হচ্ছে সকল সাগিরা গুনাহগুলি মাফ করে দেবেন, কাবিরা গুনাহগুলি মাফ হবে না, তাই না? কারণ কাবিরা গুনার জন্য মাফ হওয়ার জন্য তওবা করা শর্ত। এবং আরও ব্যাখ্যা লিখেছেন যে সাগিরা গুনাহ তো মাফ হবেই, আর কাবিরা গুনাহগুলোকে হালকা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
তাহলে এই রোজার কারণে আপনার গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে। তারপরে বলছে অমান কমা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলা নামাজ পড়লো, তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বকৃত সকল গুনাহগুলি মাফ করে দেবেন। তাহলে প্রথম হচ্ছে রোজা রাখাতেও মাফ করে দেবেন। দ্বিতীয় হচ্ছে কেউ যদি তারাবিহ পড়ে অথবা কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়ে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বকৃত সকল গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তারপরে বলছে ওমান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। তৃতীয় বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে নামাজ পড়ে, ওমান কামা লাইলাতুল কদরি, যে লাইলাতুল কদরে নামাজ পড়বে, লাইলাতুল কদরে তাহাজ্জুদ পড়বে, নফল নামাজ পড়বে, তারাবি পড়বে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দেবেন। কিন্তু লাইলাতুল কদর তো নির্দিষ্ট না, কি করে জানবেন কি লাইলাতুল কদর এটা? তো লাইলাতুল কদরের বিষয়ে বলা আছে, আমি এর আগে এক জুম্মায় বলেছিলাম লাইলাতুল কদর কবে হয়, লাইলাতুল কবে বিশ্বনবী বলে, আমি একদিন হাদিস পড়িনি একটা, কদ হাজারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। তোমাদের কাছে এমন একটি মাস আসছে যেই মাসে একটি রাত আছে, যেই মাসটি হচ্ছে হাজার মাসের থেকেও, যে একটি রাত আছে সেই রাত্রিটি হাজার মাসের থেকে উত্তম। তো ওই মাসটি কি রমজান, এই রমজানে সাধারণভাবে লাইলাতুল কদর থাকে। অর্থাৎ লাইলাতুল কদরকে ধরতে গেলে আমাদেরকে প্রথম রোজা থেকে নিয়ে শেষ রোজা পর্যন্ত প্রত্যেকটা রাত্রিতে নফল নামাজ পড়তে হবে, তারাবিহ পড়তে হবে এবং তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতে হবে। বিশেষ করে শেষ দশকের বিজয়ের রাত্রিতে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই শেষ দশকের বিজয়ের রাত্রি তো অবশ্যই আপনি এই আমলগুলো করবেন, যাতে করে লাইলাতুল কদরে আপনার জীবনে চলে আসে। একটি লাইলাতুল কদরে পেলে আপনি প্রায় হাজার মাসের থেকেও বেশি সময়ের ইবাদত করার থেকেও বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে খাস করে দেওয়া হয়েছে, আমাদের জন্য এটা গিফটেড বাই গড। এটা আমরা তো জানি না এটা কার পক্ষ থেকে গিফট, কার পক্ষ থেকে উপঢৌকন, আল্লাহর পক্ষ থেকে। কেন? আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, আমাদের বয়স সাধারণভাবে কম, 60, 70, 80, 100ই যায় না। কিন্তু পূর্বের উম্মতরা কত বছর বেঁচেছে, 1000 বছর, 1500 বছর, 700 বছর, 500 বছর। বিশ্বনবী দুঃখ করে বললেন কি আমার উম্মতকে তো কম সময় দেওয়া হয়েছে। বিশ্বনবীকে খুশি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে দিয়েছেন। প্রতি বছরে একটি রাত্রি হয়। বছরে কয়টি? একটি। সাধারণভাবে রমজান মাসেই পাওয়া যায়, রমজানের মাসে শেষ দশকে বেশি পাওয়ার সম্ভাবনা আছে। অতএব আমরা পুরো রমজানটাকে কাজে লাগাবো। তারপরে একটি হাদিস বিশ্বনবী, এটাও এই সকল হাদিসগুলো বুখারী এবং মুসলিমে আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা হাদিস বুখারী এবং মুসলিম, সবথেকে হাদিসের গ্রন্থের মধ্যে সবথেকে উচ্চমানের যে গ্রন্থগুলি, দুইটি গ্রন্থ হচ্ছে বুখারী 1 নম্বর, দ্বিতীয় সহিহ মুসলিম। সহিহ বুখারী আর সহিহ মুসলিম, এই দুটি গ্রন্থতে এই সকল হাদিসগুলি এসেছে। অতএব এই হাদিসগুলি হচ্ছে সহিহ হাদিস, এই হাদিসের মধ্যে কোনো রকম দুর্বলতা নেই। তারপরে একটি হাদিস বিশ্বনবী বলছেন, এই হাদিসটি চমৎকার হাদিস এবং খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসের মধ্যে অনেক কিছু ফাজাইল শোনানো হয়েছে রোজার বিষয়ে। যারা আমরা রোজার বিষয়ে এখনও এই ভাবছি কি রোজা রাখবো কি রাখবো না, কাজগুলো ছেড়ে যাবে, কাজগুলো বন্ধ হয়ে যাবে, 1 মাস কাজ বন্ধ করে রাখলে সংসারের টান পড়তে পারে, অথবা আমার যে একটা আয় আছে মাসে, এই আয়টা কমে যাবে, এইরকম যারা আছি তাদের জন্য একটি ফজিলত শুনিয়ে দিই। দেখেন কি পরিমাণ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য রেখেছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বনবী বলেন, কুল্লু আমাল ইবনি আদমা ইযআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। বিশ্বনবী বলেন, আদম সন্তানের প্রত্যেকটা আমলের পরিবর্তে তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হয়। বুঝতে পেরেছেন কথা? একটি আমল করলে, একটি নেকি করলে আপনাকে হয় 10টা নেকি সওয়াব দেবেন, অথবা 11টার মতো দেবেন, অথবা 12টা সওয়াব দেবেন, অথবা 20টি দেবেন, অথবা 30টি দেবেন, অথবা 100 সওয়াব দেবেন। আপনার আমলের কোয়ালিটি যেমন হবে, আপনার আমলের মধ্যে ইখলাস যেমন থাকবে, খুশু যেমন থাকবে, আন্তরিকতা যেমন থাকবে, আপনার আমলের নেকির পরিমাণ তেমন বাড়বে। এ বাড়তে 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 700 গুণ পরিমাণ পর্যন্ত হতে পারে। বিশ্বনবী এটা বলছেন। তারপরে তিনি বলছেন, ক্বাল আল্লাহু তাআলা
বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে বলেছেন ইল্লা সাও, রোজা ব্যতীত প্রত্যেকটা আমলের পরিবর্তে আমি 10 থেকে 700 গুণা নেকি তো দেবই, কিন্তু রোজা ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, এর প্রতিদান আমি রব্বুল আলামিন নিজে দেবো। এর প্রতিদান কে দেবেন? আল্লাহ রব্বুল আলামিন নিজে দেবেন। এবার 700 গুণ দেবেন না, 700 গুণের থেকে যে কত হাজার, কত লক্ষ, কত কোটি গুণ বেশি দেবেন, এটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন। আল্লাহ হচ্ছেন মহান, সেই মহানের ইচ্ছা অনুযায়ী যিনি কত দেবেন এর ধারণা আমাদের নেই, এর ধারণা কারণ নেই। এইটুকুই বোঝা যায় কি আল্লাহ যখন বলেছেন কি তিনি দেবেন, এর পরিবর্তে এর বদলাটা তিনি দেবেন, রোজার বদলাটা, তখন অনেক হবে যেটা আমরা ধারণা করতে পারি না। কেন? ফাইন্নাহু লি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রোজা হচ্ছে আমার জন্য। আচ্ছা, রোজা আল্লাহর জন্য, নামাজ কি আল্লাহর জন্য না? হ্যাঁ, নামাজ কার জন্য পড়েন? নামাজ তো আল্লাহর জন্য। যাকাত আল্লাহর জন্য দেন না? যাকাত তো আল্লাহর জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে কেন বললেন কি এটা আমার জন্য, এই ইবাদত হচ্ছে আমার জন্য, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য খাস করলেন কেন? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে রোজার মধ্যে কয়েকটি অর্থ, তার মধ্যে একটি অর্থ হচ্ছে রোজার মধ্যে রিয়া থাকে না। কি থাকে না? রিয়া থাকে না। একজন ব্যক্তি প্রতিদিন নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মসজিদে এসে অনেকক্ষণ নফল নামাজ পড়তে থাকে, এর মধ্যে রিয়াকারীর সম্ভাবনা আছে। রিয়াকারী হওয়ার সম্ভাবনা নেই? তার মনে খেয়াল আসতে পারে কি আমি নামাজ পড়ছি, কেউ এসে দেখলে ভাববে কি বিশাল বুজুর্গ। এই রিয়াকারীর সম্ভাবনা আছে, কারণ নামাজ এমন বিষয় যেটাকে আপনি পড়লে সবাই দেখতে পাবে, আপনি পড়লে সবাই বুঝতে পারবে কি আপনি রোজা রেখেছে, নামাজ পড়ছেন। এরকমভাবে আপনি দান করছেন, এত লাখ টাকা আমি দিলাম, এটাতেও রিয়াকারিতে থাকতে পারে। একে আমাকে মানুষ যেন দাতা বলে। কি বলে? দাতা বলে, দানি বলে, আমার প্রভাব যেন মানুষ বাড়ে। অনেকে তো মসজিদ মাদ্রাসা দান করে এই উদ্দেশ্যেও করে কি যেন আমার প্রভাবটা একটু থাকে, এই উদ্দেশ্যে অনেকে থাকে। তো বিভিন্ন কারণে দান করে মানুষ, এর মধ্যে রিয়াকারিতা থাকার সম্ভাবনা আছে। সবাই না, কারো কারো হয়, এরকম দিলে আসে। এরকমভাবে আরও হজ করবেন, হাজি সাহেব হবেন, মানুষ আপনাকে হাজি সাহেব বলবে। হারামের টাকাতে হজ করলে অনেকে দেখবেন হারামের টাকায় হজ করে হাজি সাহেব হয়ে যায়, আর বিশাল সারা জীবন মানুষের টাকা লুটপাট করেছে, সারা জীবন মানুষকে ধোকা দিয়েছে, শেষ বয়সে হাজি হয়ে গেছে। বিশাল ব্যাপার, হাজির হয়ে গেছে। তো এই হাজি হওয়ার এখানেও লৌকিকতা থাকতে পারে, কিন্তু রোজা হচ্ছে এমন ইবাদত যে রোজার মধ্যে শুধুমাত্র খুলুস থাকে, ইখলাস থাকে, এর মধ্যে রিয়াকারিতা থাকে না। আপনি যে রোজাদার না রোজাদার না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি রোজাদার বলছেন, কিন্তু যদি আপনি চান, আপনি চাইলে লুকিয়ে পানি পান করতে পারেন, লুকিয়ে খাদ্য গ্রহণ করতে পারেন, লুকিয়ে ঘরের অন্ধকারে আপনার স্ত্রীর সঙ্গে সঙ্গম করতে পারেন, এখানে কেউ দেখে না। আর আপনি মানুষকে বলছেন রোজাদার, মানুষ ভাবে হ্যাঁ রোজা রেখেছে, কারণ এখানে আপনার আর আল্লাহর বিষয়, এখানে পরিপূর্ণ আপনার সাথে আল্লাহর বিষয়। এখানে রিয়াকারিতা থাকে না। রোজা রাখার মধ্যে রিয়াকারিতা থাকে। মানুষ যদি বলে রোজা রাখিনি, তারপর রোজা রাখে বলেছি, একজন বলছে আমি, একজন সারাদিন খাচ্ছে আর ও বলছে রোজা রেখেছি, মানুষ বুঝতে পারবে না। আর একজন রোজা রাখেনি, রোজা রেখেছে, কিন্তু তারপরেও মানুষ তাকে সাধারণভাবে বুঝতে পারবে না কে রোজা রেখেছে কে রাখে না। এখানে রিয়াকারিতা, লৌকিকতা, লোক দেখানো, এটা হওয়ার সম্ভাবনা অনেক কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি, রোজা হচ্ছে আমার জন্য, রোজার পরিবর্তে যে উপঢৌক হন, রোজার পরিবর্তে সব আমি নিজের করুণা অনুযায়ী দিব, নিজের ক্ষমতা অনুযায়ী দিব, নিজের আমি যে মহান এ অনুযায়ী দিব। রোজা রাখার চেষ্টা করতে হবে। তারপরে শুধু এতটুকুই না, তারপর আল্লাহ বলছেন কেন দেবেন, ইয়াদু শাহওয়াতাহু ওয়া তাআমাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে ব্যক্তি, রোজাদার ব্যক্তি, নিজের খায়সাতকে, তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করা তার জন্য জায়েজ ছিল, হালাল স্ত্রী, এর সাথেও দিনের বেলায় সে মিলিত হয়নি। কেন হয়নি? রোজা রেখেছে বলে। এই রোজা কার জন্য রেখেছে? আল্লাহর জন্য। এরকমভাবে সে চাইলে খাদ্য গ্রহণ করতে পারতো, কিন্তু খাদ্য গ্রহণ করেননি। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে অনেক কিছু দেবেন। তারপরে বলছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত আছে, 2টা খুশির সংবাদ আছে। ফারহাতুন ইনদা ফাতরিহ ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। 1 নম্বর খুশির খবর তার ইফতারের সময়। 1 নম্বর খুশির খবর কি? খুশির সংবাদ, খুশির মুহূর্ত কি?
ইফতারের সময়। প্রতিদিন রোজাদাররা রোজার সময় যে ইফতারে মজাটা পান, নিম্নমানের খাদ্য খেয়ে যে টেস্ট পান, সেই টেস্টটা কি আপনি সাধারণভাবে এই এখন খাচ্ছেন টেস্ট পাচ্ছেন? পাবেন না। রোজার সময় পানিও অনেক মিষ্টি লাগে, লাগে না? পানি মনে হয় জমজমের পানি হয়ে গেছে। আর সামান্য একটি খাবার মনে হয় অনেক ভালো লাগে, অনেক টেস্ট লাগে। এই যে খুশির মুহূর্ত, ফাতরুন থেকে দুইটা, ইন্দা ফাতরি থেকে দুইটা অর্থ। একটা হচ্ছে প্রতিদিন রোজার ইফতারের সময়ের যে খুশি, আনন্দটা রোজাদারের জন্য প্রত্যেকদিন আল্লাহ তাআলা রেখেছেন। আর একটি ব্যাখ্যা হচ্ছে ঈদের দিনে রোজাদারের জন্য যে খুশি, এই খুশি কিন্তু যারা রোজা রাখে না এরা পাবে না। যারা রোজা রাখে না সারা মাস, ঈদের দিনে তারা নতুন জামা পরে ফাঁস কাতারে যে নামাজ পড়ে, এই ব্যক্তি কি এই ঈদের খুশি অনুভব করতে পারে? একজন ব্যক্তি সারা মাস রোজা রেখে যে খুশিটা পায়, দিলে যে তৃপ্তি পায়, যে অনুভব তার মনে তৃপ্তি আসে, এই তৃপ্তি কিন্তু যে রোজা রাখে না সে কখনোই পাবে না। অতএব রোজাদারের জন্য দুইটা খুশির মুহূর্ত, একটা হচ্ছে ইফতারের সময় অথবা ঈদের দিনে, আর একটা হচ্ছে ইনদা লিকাই রব্বি, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার মোলাকাত হবে। সেদিন এত বেশি আল্লাহ তাআলা তাকে দান করবেন, এত বেশি তাকে দিবেন, এত বেশি তাকে দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সময়টা হচ্ছে তার জন্য খুশির মুহূর্ত। এই সময়টা তার জন্য খুশির মুহূর্ত হবে, এত সুন্দর সময়। অতএব এই রোজা রাখার চেষ্টা করেন ভাই, রোজা ছাড়বেন না। যুবকদেরকে বলি, বুড়িয়ে রাখার স্বপ্ন ছেড়ে দাও, বুড়িয়ে মরবে কোনো গ্যারেন্টি নেই। তোমার মতো অনেক যুবক শুয়ে পড়েছে, এই গ্রামেই শুয়ে পড়েছে কদিন আগে, তুমিও কালকেই চলে যেতে পারো। আর বৃদ্ধদেরকে বলি, হঠাৎ করে ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হঠাৎ করে প্যারালাইসিস হতে পারে, আমারও হতে পারে, বৃদ্ধের শুধু হবে এরকম বিষয় না, কিন্তু বয়স হয়ে গেলে বেশি সম্ভাবনা বাড়ে প্রত্যেকটা অসুখের। এই জন্য যত কাজ আছে কাজ পড়ে, 11 মাস কাজ হয়েছে আর 1 মাস আপনি আল্লাহর জন্য দেন, 11 মাস অনেক কাজ হয়েছে। আপনি অসুস্থ হলে আপনার সন্তান আপনাকে আর মনে রাখবে না, আপনি মারা গেলে আপনার কথা মনে রাখবে না। অতএব এখনই সময় এসেছে, নিজের জন্য ভাবুন। সন্তানের জন্য ভাবা অনেক হয়েছে, 11 মাস সময় আছে সন্তানের জন্য ভাবা, নিজের জন্য ভাবুন। কবরে আপনি যাবেন, সন্তান যাবে না, সম্পদও যাবে না, প্রভাব যাবে না, পদ যাবে না, ডিগ্রিও যাবে না, শুধুমাত্র যাবে আপনার আমল আর ঈমান। অতএব রোজা মাস সামনে আসে, সতর্ক হয়ে যায়, নামাজ শুরু করে দিই এখন থেকে। অনেকে ভেবে বসে আছে রমজানে রোজা রাখবো আর নামাজ পড়বো, এইগুলো কি ধারণা, কত নিকৃষ্ট চিন্তা। রমজানে রোজা রাখবো, নামাজ পড়বো, এখন বসে আছে, নামাজ পড়ার সুযোগ হয় না, এখন নামাজ পড়ার চিন্তা আমাদের মাথায় আসে না। কিন্তু এখনও তো ফরজ, রমজান মাসে যেমন নামাজ ফরজ, নামাজ তো এই মাসেও ফরজ, নাকি এই মাসে ফরজ না ওয়াজিব, সুন্নত, এ মাসেও ফরজ। তো নামাজ এ মাস থেকে শুরু করেন।